রাজধানীর বনানীতে জাকারিয়া হোটেলে দল বেঁধে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে জাকারিয়া হোটেলে মামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার বলেন, জাকারিয়া হোটেলের ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষ একটি মামলা করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে। এদিকে অভিযুক্ত মনির হোসেনকে বৃহস্পতিবার রাতে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল। যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান। ওই সময় তার পেছনে আরেক নারীও নামার চেষ্টা করছিলেন। তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন। একজন তাকে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন। তখন তারা চিৎকার করছিলেন। 8 থেকে 10 জনকে হামলায় অংশ নিতে দেখা যায়। এই সময় তাদের কেউ কেউ ভিডিওটির সীমানার বাইরে চলে যান। আবার নতুন কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায়। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.